বর্ষ এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে, আর আমাদের শুরু হয়ে গেছে যে ইনকাম ট্যাক্স কাটানো এবং হিসেব করার ব্যাপারটা। এবছরে নতুন আর্থিক বছরে আমাদের কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী আপনারা দুভাবে আপনাদের ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারবেন এবং দুরকমভাবে যেটাতে আপনার বেনিফিট হবে সেই বেনিফিট অনুযায়ী আপনি ইনকাম ট্যাক্স দিতে পারবেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন গভর্নমেন্টের উপরে তাদের টিডিএস প্রতি মাসে কাটাতে হয়। সমস্যা যে এই বছরে যেরকম নতুন দুটো রকমের নিয়ম হয়েছে, সেই দু রকমের নিয়ম অনুযায়ী আপনাকে দুটো রকমের ট্যালি করে দেখতে হবে যে কোনটাতে আপনার অপেক্ষাকৃত কম ট্যাক্স পড়ছে। এবং দু রকম কী কী, একটা হচ্ছে যেটাতে আপনি কোনো রকমের কোনো ট্যাক্স ছাড় নিচ্ছেন না, আর একটাতে হচ্ছে সকল রকমের ট্যাক্স ছাড় নিচ্ছেন, মানে 80C 1.5 লক্ষ পর্যন্ত এইচবিএল যদি আপনার থেকে সেই এইচবিএল এর ছাড়। তো এই দুরকমভাবে ক্যালকুলেশন করার পর তারপরে আপনাকে বিচার করতে হবে যে আপনি কোনটা আপনার বেনিফিট হবে। তো বন্ধুরা, আমি আজকে একটা অ্যাপ্লিকেশনের আপনাদেরকে বলবো, যদি অ্যাপ্লিকেশনটা প্রচারের জন্য না এবং ব্যক্তিগতভাবে আমার এর মধ্যে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই, তবে অ্যাপ্লিকেশনটা সত্যি খুব সুন্দর এবং আমি নিজে ব্যবহার করেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হলো যে না, এটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করা যেতে পারে। কিছুই না, অ্যাপ্লিকেশানে আপনি আপনার ডাটাগুলো পুট করবেন, সেই অ্যাপ্লিকেশানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার জন্য কোন ট্যাক্সটা বেস্ট। কারণ অ্যাপ্লিকেশানে দুটো ডাটাই দিয়ে দেবে, মানে একটাতে যেটাতে আপনি ছাড় নিয়ে আর একটাতে যেটাতে আপনি ছাড় ছাড়া। যদি আপনি ছাড় নেন তার জন্য কত ট্যাক্স দিতে হবে, যদি আপনি ছাড় না নেন তার জন্য কত ট্যাক্স দিতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন চন্দন বিশ্বাস। তো আমার এই চ্যানেলটিকে বেল বাটনটিকে অবশ্যই নোটিফিকেশান বেল বাটনটিকে চিপে রাখবেন, যাতে করে ভবিষ্যতের জন্য নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশানটা আপনার কাছে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট। নমস্কার বন্ধুরা, এখন আবার চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে একটা কথা বলে নিই, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেরকম আপনারা ক্যালকুলেশনটা করতে পারবেন, সেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনকাম ট্যাক্সের সাইটটা আছে সেখানেও গিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আমার কাছে এই অ্যাপ্লিকেশনের ফান্ডাটা খুব ভালো লাগলো, সেই কারণে আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর। এটাকে প্রথমে কুইক ইনকাম ট্যাক্স, এটা ক্যালকুলেশন করার পর প্রথমে দেখুন 2020 ফিনান্সিয়াল ইয়ার 2020-2021। এবার আপনার ক্যাটাগরি অনুযায়ী 2020-2021 হলো। এবার এবার আপনার এজ বিলো 60 হতে পারে, বিলো 60 ফিমেল, বিলো 60 মেল, সিনিয়র সিটিজেন অ্যাবাভ 60, সিনিয়র সুপার সিনিয়র সিটিজেন অ্যাবাভ 80। এটা হচ্ছে আপনার যেরকম ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করে নেবে। এবার দুটোই দেখাবে, দেখুন ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিম। তো এবার আপনার যে টোটাল অ্যানুয়াল ইনকাম, সেখান থেকে প্রথমে আপনি যেটা বাদ দেবেন সেটা হচ্ছে পি ট্যাক্সটা। তো পি ট্যাক্সটা বাদ দেওয়ার পরে যেটা নেট পড়ে থাকলো, ধরলাম আমি সেটা পড়ে থাকলো 6 লক্ষ টাকা। এবার আমি ধরলাম আপনার ইয়ারলি সেভিংস, মানে 80Cতে আপনি পিএফ, পিপিএফ, এলআইসি, জিপিএফ, এতে যত কিছু আছে সমস্ত কিছু জমিয়ে আপনার 1.5 লক্ষ টাকা। এবার আদার ডিডাকশানে কী কী আছে দেখুন। স্ট্যান্ডার্ড ডিডাকশান, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে মেডিক্লেম, এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম, আর হচ্ছে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট মানে এইচবিএল ইন্টারেস্টটা। তো স্ট্যান্ডার্ড ডিডাকশান প্রথমে 50,000, মেডিকেল ইন্স্যুরেন্স ধরে নিলাম আপনার 15,000 টাকা আছে, আর এনপিএস এইচবিএল নেই। তাহলে সেক্ষেত্রে 50,000 আর 15,000 টোটাল হলো 65,000 টাকা আপনি টোটাল আদার ডিডাকশান হচ্ছে। এবার ক্যালকুলেট টিপুন। এবার ক্যালকুলেট টেপার পরে দেখুন সুন্দরভাবে ওল্ডে আপনার কত ট্যাক্স পড়ছে, নতুন রুলে গেলে, নতুন অপশানে গেলে আপনার কত ট্যাক্স পড়ছে, দুটোই সুন্দরভাবে দেখিয়ে দেবে। এখানে টোটাল ট্যাক্স লায়াবিলিটি 0, এখানে টোটাল ট্যাক্স লায়াবিলিটি আপনি দেখুন 16,640। টোটাল ইনকাম দুটোতেই একই আছে। ট্যাক্সেবল ইনকাম এটাতে 3,85,000, এটাতে 5,35,000 এবং এই যে স্ল্যাবগুলো আছে সেই অনুযায়ী এটা হচ্ছে। এবার যদি ধরুন আমি ধরে নিই ইনকামটা একটু বেশি ধরে নিলাম 10 লক্ষ ইয়ারলি ইনকাম পি ট্যাক্স বাদ দিয়ে। এবার আদার ডিডাকশানে ধরলাম আমার স্ট্যান্ডার্ড ডিডাকশানে 50, মেডিক্লেম ধরলাম 20, 70, এনপিএস ধরলাম 50, 1,20,000, হাউস বিল্ডিং ধরলাম 1.5 লক্ষ। তাহলে টোটাল হলো 2,65,000 টাকা ছাড়। এবার ক্যালকুলেট টিপুন। দেখুন ওল্ড স্কিমে গেলে আপনার এখানে ট্যাক্স পড়ছে 30,680, আর নিউ স্কিমে যদি যান সেখানে আপনার 37,440। অর্থাৎ দুটোর ক্ষেত্রে আপনি সুন্দর কম্পারিজন করে দিতে পারছে এবং
ওল্ড ট্যাক্সে গেলে এক্ষেত্রে আপনার 6760 টাকা লাভবান হচ্ছে। এবার যদি ধরুন 10 লক্ষ টাকা ইনকাম, এর আদার ডিডাকশানে ধরলাম তার এইচবিএল এনপিএস কিছু নেই, তাহলে ধরলাম স্ট্যান্ডার্ডে 50 আর মেডিকেল ইন্স্যুরেন্সে 20, টোটাল হলো 70,000। ক্যালকুলেট। এই ক্ষেত্রে দেখুন মজার ব্যাপারটা, যাদের আদার্সে ইনকাম কম তাদের কিন্তু নিউ ট্যাক্সে বেনিফিট দেখাচ্ছে। ওল্ড ট্যাক্সে আপনি 71,240 দেখাচ্ছে, নিউ ট্যাক্সে আপনাকে দিতে হচ্ছে 67,080 টাকা। তাহলে এখানে আপনার পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছেন। যখনই আপনার ইনকামটা, অ্যানুয়াল ইনকামটা অনেকটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে দেখানো হচ্ছে কিন্তু পূর্ণ স্কিমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আরও একটা যদি আমরা দেখে নিই, ধরুন টোটাল ইনকাম কারো 12 লক্ষ টাকা, এইচটিসিতে দেখলাম হয়তো তার 1.5 লক্ষ টাকা সেভিংস আছে। টোটাল আদার ডিডাকশানে এখানে ধরলাম স্ট্যান্ডার্ড ডিডাকশানে 50, মেডিকেল ইন্স্যুরেন্সে 20, 70, এনপিএস 50, হাউস লোনে ধরলাম 1.5 লক্ষ, তাহলে 2,65,000 ধরলাম। এবার এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রেও কিন্তু ওল্ড ট্যাক্সের ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সটা বেশি পড়ছে, নিউ ট্যাক্সে আপনি ইনকাম ট্যাক্সটা কম পড়ছে। ওল্ড ট্যাক্সে আপনি এত কিছু ছাড় নেবার পরেও কিন্তু আপনার ট্যাক্সটা বেশি পড়ছে। তাই একটা জিনিস এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইনকাম যখন যার হায়ার হয়ে যাবে তার কিন্তু নিউ রিজিম আসাটাই বেটার। তো এরকম আপনার যাদের যত ইনকাম আর অপেক্ষাকৃত কম যাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম, তাদের পুরনো জিনিসটাতে থাকাই ভালো, যদি তার সেভিংসটা অ্যাভেলেবেল থাকে। সেভিংস বেশি না থাকলেও তো একটা ছোটো পুরনো দেখেও যদি আমি করে দেখি, ছোটো যাদের ইনকাম ধরুন 5 লক্ষ টাকা, তার 80সিতে ধরলাম আমি 1 লক্ষ টাকা সেভিংস। ধরুন টোটাল আদার ডিডাকশন কিচ্ছু নেই, শুধুমাত্র 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত হচ্ছে? ওল্ড ট্যাক্সে দুটোই কিন্তু বোথ আর 0। তাহলে একটা জিনিস এখান থেকে প্রমাণিত হচ্ছে, যাদের ইনকাম একটু বেশি, মানে 10 থেকে 12 লাখ টাকার ওপর যাদের আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই দুটো মিলিয়ে দেখবেন। এবং তারা কেন, প্রত্যেকেই ট্যাক্সটা যখন টিডিএসটা কাটানো অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে, তবু একবার প্রত্যেকে দেখে নিয়ে তারপরে কতটা কি ট্যাক্স কাটাবেন সেগুলো ধার্য করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব